আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদ মতো আমিও ভালো আছি। আমি এখন আছি ঢাকা মিরপুর, মিরপুর 11 নম্বর। তো ঢাকা মিরপুর 11 নম্বর আছি। আমি আপনাদের বলি, দেখেন, আমি ঢাকায় ছিলাম। আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দিব, তার আগে আপনারা যারা প্রশ্ন করছেন ওই প্রশ্নের উত্তরগুলো দিব। তার আগে আমি কয়টা কথা বলি। ঢাকায় আমি ছিলাম প্রায় কত 15-20 বছর। তো আমি মনে করেন মিরপুরে বলে ওই যে 15 বছর তো আমি পুরান ঢাকায় ছিলাম। তার আগে আমি ঢাকার অনেক জায়গায় মনে করেন আমার আত্মীয় স্বজন আছে, আমি অনেকটা মানুষের সাথে আমার সাথে ওঠা বসা আছে, সম্পর্ক আছে। আচ্ছা, যাই হোক, সেই জায়গায় নাই যাই। আপনারা জানেন যে আমি ঢাকায় যখন ছিলাম তখন কিন্তু আমার অনেক বড় একটা সার্কেল ছিল। এখন আপনারা একটা ফট করে একটা কথা যদি বলেন তাহলে খারাপ লাগে। কিন্তু আমার চাচাতো বোন শারমিন, আপনারা এখন বলছেন যে এক পাল নিয়ে শারমিনের বাসা যাবে, কিন্তু আমার কাজ তো মিরপুরে, আমি তো প্রথমে শারমিনের বাসা যাইতে পারি না, ঠিক না? শারমিন কিন্তু শারমিনের আমি কথা দিচ্ছি, আমার কিন্তু শারমিনের বাসায় এখন আমার প্রয়োজন নেই যাওয়ার, কিন্তু আমরা কথা দিচ্ছি যে আসবো বোন। এখন বোনের বাড়িতে যদি না যাই বোনও মন খারাপ করবে। আর আর আপনারা আগেই বলছেন যে এক পাল নিয়ে শারমিনদের বাসায় উঠবি, তখন আর আছে কেডা শারমিনগো বাসা যায় উড়োস। তো দেখেন, যাওয়ার আগে যদি আপনারা এগুলো কন তাহলে কেমন লাগে কন? আচ্ছা, যাই হোক, সেটা আপনারা তো বলবেন, আপনাদের কাজের তো বলা। আপনারা বলবেন, আমরা উত্তর দিব। আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন উত্তর দিব। কে বলেন? হ্যাঁ, কথা বলছি না। ফ্যান না, ফ্যান এসিতে, এসি কি সারা না? আচ্ছা, সমস্যা, আমি সারা নিব না, এসি লাগবে না। পরে আমি বলি, দেখেন, এতটা বছর ছিলাম ঢাকায়, তো জানেন এই বন্ধু বান্ধব থাকতে পারে। আমার কতগুলো ফ্রেন্ড আছে জানেন, সব মন খারাপ করে, আমি শুধু দেখা করি না, দেখা জানেন তো। ওরা ভিডিও তো দেখে, কম বেশি তো দেখে সবাই। আর বিশেষ করে যদি শুনে যে আমি ঢাকায় আসছি, সেই ভিডিওটা একটু বেশি করেই দেখে। আসছিলে, দেখা করস নাই, এই সে, মানে আরও তো আছি আমাদের এখনও কিন্তু আমার বিজিবির একটা গ্রুপ আছে যাদের সাথে আমি কথাবার্তা বলি মেসেঞ্জারে। আমাদের একটা গ্রুপ আছে গার্জিয়ানদের, ওরা কিছু আছে মনে করেন বিজিবির ভিতরে, কলোনির ভিতরে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু আশা করে যে আমার ফ্রেন্ড এতদিন পরে আসছে, যার সাথে আমি 10টা বছর উঠা বসা করছি, আমার বোন, আমার ফ্রেন্ড আসবে, আমার সাথে দেখা করবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষই আশা করে। এখন আমি মনে করেন অতরকম কিন্তু ঢাকায় এসে থাকি না, আমার প্রয়োজন না হলে কিন্তু আমি থাকি না। কারণ আমার বাবার বাড়িটা হলো এরকম একটা জায়গায় যে আমি চাইলে কাজ শেষ করে আবার আসতে পারি, মানে আবার কাজ শেষ করে যাইতে পারি, মানে এরকম যাওয়া আসা যায় একদিনের মধ্যে। মনে করেন এখন আমি আমার 6টা বাজে যদি মনে করেন 7টা বাজে যদি ডক্টরের কাজ থাকে, ধরেন, তো আমি কি করবো জানেন, ওই 5টা বাজে আমার বাড়িতে বের হইলে কিন্তু আমি অনায়াসে আমি দিতে পারতেছি, টেস্টগুলো দিতে পারতেছি, আমার কিন্তু কোনো টাকা লাগতেছে না। তো যেহেতু আমার নিজের আল্লাহর রহমতে একটা গাড়ি দিছে, তো আমার গাড়ি যেহেতু আছে, তো আমি যে সময় আসা যাওয়া করতে পারি, আমি কারোর বাড়িতে থাকা প্রয়োজন মনে করতেছি না। এখন আত্মীয় স্বজনের বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু খারাপ লাগবে। ভাবির বাড়িতে আসছি, আমি তার কাছে এসে শান্তি পাই, সত্যি কথা। সেও আমাকে রাখতে খুব বেশি পছন্দ করে। 2 দিন ধরে কথা কইতেছি, একখানে ঘুমাইছি জানেন, একখানে ঘুমাইছি, তা বলার মন ভরে নাই। বলতেছে তুমি শারমিনদের বাসা যাও, যাইয়া এই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াবো, তুমি আগে যাও ঘুরে আসো, তারপর এটা খাওয়াবো, ওইটা আমার হাতে জানোই তো টেস্ট। আমি বললাম আচ্ছা বুঝছি। তো দেখেন, এটা হলো আন্তরিকতা, একটা মনের মিল, ভালোবাসা। আর আমার কিন্তু এমন না যে কোথাও যাওয়ার জায়গা নাই, যে আপনারা বলবেন আর আমি সেটাও শুনবো। এখন আমি শারমিনদের বাসায় যাব পাল নিয়ে, শুনেন, আপনি যদি বলতেনও তো আমি শারমিনদের বাসা যাব, না বললো আমি শারমিনদের বাসা। শারমিন কে? শারমিনের মার কাছে আমি ছোটো থেকে বড় হয়েছি এক হিসাবে। সে হলো আমার কাকি, তার সাথে আমি এমনিও দেখা করতে যাবো। আপনারা যদি আমাকে ওই ফোনের মধ্যে কি বললেন না বললেন তা শুনলেও আমি যাইতাম, না শুনলেও যাইতাম, এর সত্য কথা যেটা। এখন আপনারা আগেই যদি বলেন এই ধরনের কথা, একটু হাস্যকর মনে হয় যে আপনারা আসলে কোন জগতের মানুষ যে এমন করে একটা কথা বলে ফেলেন। জানেন যে ঢাকায় আমি এত বছর ধরে থাকি, তারপর আমি যেই জায়গাটায় আছি, যে প্ল্যাটফর্মে আছি, যে জায়গাটা আমি কাজ করি, সে জায়গায় কিন্তু বেশ অনেকেই আমার সাথে ওঠা বসা আছে,
অনেক ভিউয়ার্সরা আছে জানেন, অনেক ভিউয়ার্স আছে, অনেক, যে ভিউয়ার্সরা মানে এত আন্তরিকতা, এত মানে কি বলবো, আমাকে চায়। সত্যি কথা বলতে আমি নিজেই তো সময় দিতে পারি না। একটা গুলশান থেকে আমার এক আপু ফোনের উপরে ফোন দিতেছে, তিশা আসো প্লিজ, মানে দুপুরে লাঞ্চটা করো। এখন আবার একটা আন্টি আছে, আমি যদি বলি আমার মানে অনেক মানুষ আছে যে আমি ঢাকায় শহরে থাকতে পারি। এখন বিষয়টা হয়েছে কি জানেন, এই যে আপনারা যারা নিয়ে এই ধরনের খোঁচামেরা কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, সম্পর্ক মেনটেন করা শিখেন, সম্পর্কের সাথে সম্পর্ক জড়ানো শিখেন, তাতে ভালো হবে, খারাপ হবে না। এখন আপনারা অনেকে বলছেন যে আমি যাতে আমার ভাইয়ের বউর সাথে যা মিটমাট করি, হ্যাঁ আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের সাথে কথা যতটুকু হয়েছে তাতে যেটা হয়েছে সেটাতে আমি বুঝলাম যে আমার যাওয়ার প্রয়োজন নাই। আমার ভাই বলল, যেটাই বললো হইল। তো যাই হোক, যে যার মতো করে থাক, যে যার মতো করে ভালো থাক। আর আমার পক্ষ থেকে আমি আর এইসব বিষয়ে কোনো কথা বলবো না। ও আমাকে যা খুশি তাই বলে, যেহেতু আমি আমার ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলবো না। দেখেন, দিন শেষে সেই আমরাই। আমি কিন্তু একটা ফান জোনে একটা কথা বলছিলাম, কারণ কি জানেন, দেখবেন আপনাকে যদি আপনি তখনই এটা সমাধান করার জন্যই কিন্তু ফান জোনে কথাটা বলবেন। আমি কিন্তু সমাধানের জন্য বলছিলাম, ওইটা কিন্তু ওই ক্লিপটা কিন্তু নিয়ে ওইটাকে নেগেটিভ বানাইছে, ওইকে প্রমাণ করে ফেলছে, এটা কিন্তু হয় নাই। শাক দিয়ে মাছ ডাকলে হবে না বেহেন। যাক, ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। দেখা যেতেছে এখন আমি একটা বলবো, তখন আবার আরেকটা টপিক চলে আসবে। আমি যেটাই বলি সেটা টপিক চলে আসে, কিন্তু আসলেই তো আমি বলি একভাবে, হয়ে যায় আরেকভাবে। ওই আমার হাজব্যান্ড যেমন বলে, তোমার কথার অনেক দোষ, তুমি কথা কেউ না, সিরিয়াসলি। তো ভাবি যেমন বলে যে তুমি তোমার জন্য যারা আমার বলতেছে, দেখো আগের ভিডিওগুলো দেখো তারা কেমন ছিল, এখনকার ভিডিওগুলো দেখো তারা কি করতেছে, এগুলো তো সব তোমার জন্য। কিন্তু তুমি মনে রাখবা, আমি আজকে আমার অফিসে যাই, আমার অনেক অফিস কলিগদের আমি চাকরি দিছি, কিন্তু তারা কিন্তু এখন ধাক্কা লাগলেও জিজ্ঞেস করে না যে ভাবি কেমন আছেন। তাতে কিন্তু আমার খারাপ লাগে না, আমার মনে হয় যে তো কেউই রাখাইতেছে, সমস্যা কি, আল্লাহ তো দেখতেছে। তো বিষয়গুলো এরকম, আমার ফ্যামিলি তো, আমি সব দিন দিন যেভাবেই যাক না কেন, আমাকে যেভাবেই করুক না কেন, আমি সর্বপ্রথম মনে করি আমাকে যে খুশি সে পা ধরে টানতে পারবে, আমার কল্লা ধরে তো কেউ টানতে পারবে না, আমার কল্লা ধরে শুধু আল্লাহই টানতে পারবে। তো আমি আমার জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো সুস্থ সবল রাখছে। আপনারা দোয়া রাখবেন, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আমাকে অনেক ভালোবাসার মানুষ আছে, আবারও কেউ নাই এই দুনিয়াতে। শুনেন, আমি এখন চোখ বন্ধ করবো, আবার এখনই দেখবো কেউ নাই, আমার জন্য কেউ নাই। তো যাই হোক, আপনারাও ভালোবাসেন, বাসেন না তা না, অনেকেই খুশি হয়েছেন ঢাকায় আসছি, অনেকে বলতেছেন আসেন, অনেকে বলতেছেন আমার প্রিয় প্রিয় বোন যাদের সাথে আমার একটু কথাবার্তা হয়, তারা চাচ্ছেন যে আমি একবেলা হইলো যাতে তাদের সাথে একটু দেখা করে আসি। কেউ বলতেছেন আসেও একটু চা খেয়ে যাও। আসলে মানে সবসময় সব জায়গায় যাওয়া যায় না, তবে ইনশাআল্লাহ এখন থেকে আসা যাওয়া হবে, ইনশাআল্লাহ সবার সাথে আবার ওঠা বসা হবে, এতটুকুই বলবো। দোয়া রাখবেন, আর আমার তানজিলার জন্য দোয়া রাখবেন। দেখেন, একটা মা সর্বপ্রথম, কি বাবু আসো, আমার তাবিয়ার বয়সের না, ভাবির 3 দিনের না 5 দিনের ছোট হলো আমার তাবিয়া, এই সে ইব্রাহিমের 3 দিনের না 5 দিনের ছোট তাবিয়ার 1 বছর না 1.5 বছরের ছোট হলো আর মেয়েটা। তো মানে আমাদের সাথে আপনাদের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এতটুকুই বলবো, ভালোবাসা দিবেন, ভালোবাসা দেওয়ার মতো জায়গা এটা। আপনি আমাকে দেখেন, আপনাকে কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি না যে আমাকে দেখতেই হবে, আপনি আমাকে ভালোবেসে দেখেন। যেহেতু আপনি আমাকে ভালোবেসে দেখেন, সবসময় ভালো কথা বলবেন, এত নেগেটিভ কথা তো বলার প্রয়োজন নাই। আর যদি ভালো না লাগলে একদম ইগনোর করবেন, দেখবেন না। তো চলেন আজকে ইয়ের বাড়িতে যাই, শারমিনদের বাড়িতে যাই। এখন আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানো শেষ, ডাক্তারের রিপোর্টটা আসবে হলো কালকে, তো ওইগুলো আবার দেখাবো। তো আমি বলছি যে দেখো আমি আমার বোনের বাড়িতেই, ও বলতেছে থাকতে, তো আমি বলতেছি এখন এই সুযোগেই আছে, শারমিনদের বাসার থেকে বেড়ায় আসি গা।
শারমিনের সাথে অনেকদিন দেখা হয় না, তো বোনের সাথে একটু দেখা করি গা, বোনের বাড়িতে গেলে একটু অন্যরকম মজা পাবো আবার, যতই যখন মানে এখানে এক মজা, বোনের সাথে দেখা করলে আরেকটা মজা। যাই হোক, ওইখানে যাব, ওইখানে যা শারমিনদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, থাকবো। নিউ মার্কেট যাই না, নিউ মার্কেট যাব। তারপরে একটু লিপস্টিক দিলে না, আপনারা বলেন যে লিপস্টিক দিচ্ছেন, কিন্তু লিপস্টিক না দিলে না ভালো লাগে না, একদম সাদা সাদা কেমন যেন লাগে। আমার ভালো লাগে, সত্যি কথা, আমার ভালো লাগার জন্য দিই। আমার ছেলে বলে, জাম্মু তোমার স্বাস্থ্যে ভালো লাগে, সেটা তোমার ভালো লাগে, এটা তো তোমার দুর্বলতা না, তো তুমি কেন এটা নিয়ে করবা যে আমি এটা করবো না, এটা করবো, তোমার তোমার খুশি। আর মেহেদি দিতে আমার ভালো লাগে, আর যদি মেহেদির ডিজাইনটা সুন্দর হয় আরও ভালো লাগে। আচ্ছা চলেন, এখন সবাই রেডি হয়েছি, এখন যাব হলো শারমিনদের বাসায়। আমি এভাবেই ছিলাম, আইসা গোসল করছি, তো এই ড্রেসটাই পরা ছিলাম, তো আমি বললাম এটা খারাপ না, এটা পরেই চলো যাই। তো এখন এইভাবেই যাব শারমিনদের বাসায়। শারমিনদের বাসার থেকে শারমিনদের বাসায় মেট্রো রেলে যাব, আপনাদের সাথে শেয়ার করব। মেট্রো রেলে এই প্রথম উঠবো, মেট্রো রেলে আমি উঠি নাই। আর আরেকটা কথা বলি, আমার বিয়ান কিন্তু এই ফার্স্ট টাইম এসে ঢাকায়, তো এই চান্সে একদম আমি বললাম ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনারা দেখাই ফেলছি। বিয়ান এসি অনেক গেল নাকি, ঢাকার এই প্রান্ত থেকে এই প্রান্ত করে ফেলছি, বিয়ান আপনারে দেখাই ফেলছি, আর কিছু দেখা লাগবো না ইনশাল্লাহ। এখন থেকে আসবেন যাবেন সেটাও হবে, দোয়া রেখেন আমাদের জন্য। আর অনেকে অনেকে জানতে চাইছেন যে আপনারা ঢাকায় আসছেন কেন, আমি ডাক্তার দেখাইতে আসছি, আর তানজিলা একটা পার্সোনাল কাজে আসছে, সেটা আমি এই বলবেন। হ্যাঁ, ওকে চলেন যাই, মেট্রো রেলে যাই। শহরে তো সকালবেলা অন্যরকম লাগতেছে। এখন বের হচ্ছি, ডাক্তারের কাছে যাবো, আর প্লাস স্কুলে দিয়ে ভাবি আমি ডাক্তারের কাছে যাবো, বাবুকে স্কুলে দিয়ে। নিরিবিলি ছোট্ট, যাচ্ছি ডাক্তারের কাছে। সকালবেলা টেস্ট দিচ্ছে যেগুলো, সেগুলো করাবো। পুরো সব টেস্টই মনে হয় সকালবেলা, না বলো, সব খালি পেটে করতে হবে। আর থাইরয়েডের একটা প্রবলেম কি, টেস্ট না করা পর্যন্ত বলতে পারে না রোগটা কই আছে, কেমন আছে, ভালো মন্দ, কোন জায়গায় কোন পর্যায়ে আছে। No. 5 বোতল রক্ত নিয়ে নিছে আমার, আপনাদের কাছে বলিয়ে দেখেন, 5 বোতল রক্ত নিছে, 5 বোতল বইরা বইরা। চলো যা, গ্লুকোজটা নিলাম, খাবো। এর আগে যে গ্লুকোজটা খাইছিলাম, খেয়ে মনে করেন আমি একদম সাথেই দিয়ে দিছিলাম, তারপর ডাবল করে খাইতে হয়েছে। এই যে গ্লুকোজটা নিছি, এখন পানি নেব। বন্ধ করো, আর একটু, এটা ফুল ভরতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা এখন বানাবো কি দা, চামচ কিছু দেয় নাই কত? ও আছে, এই দেখেন। কিন্তু এক এক জায়গাতে নিয়ম, আল্লাহ জানে আমার কেমন অবস্থা হবে খাওয়ার পরে, বলছো না?
এই যে লাইন দেখতেছেন অ্যাম্বাসি রিলিভের মাল নেওয়ার লিগে না মণিপুরি স্কুলে বিল দিব স্কুলে পোলাপান পরে স্কুল লাইন ধরে দাঁড়াইছে দেখছেন